হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা কি লাউ চাষে দ্বিগুণ ফলন পেতে চান, তাও আবার ৳১ খরচে? তাহলে ভিডিওটি দেখুন, কেননা আজকে মাত্র ৳১ খরচের এমন একটি জৈব সার তৈরি করে দেখাবো এবং তার সঠিক প্রয়োগ পদ্ধতি দেখাবো, যেটি প্রয়োগ করলে ও সঠিক পরিচর্যা করলে আপনি লাউ গাছের বৃদ্ধি করাতে পারবেন ও প্রচুর স্ত্রী লাউ ধরাতে পারবেন। এর পাশাপাশি লাউ গাছের 3G কাটিংয়ের সঠিক ধারণা দেব ও একটি কীটনাশকের সাথে পরিচয় করে দেব, যেটি প্রয়োগ করলে লাউ গাছের কোনো প্রকার পোকামাকড়ের উপদ্রব একেবারেই হবে না। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন দেরি না করে শুরু করা যাক। শুরুতেই গোবর সার সংগ্রহ করুন। এবার 1 ভাগ গোবর সারের সাথে 2 ভাগ মাটি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিন এবং মেশানো হয়ে গেলে সেটি একটি স্থানে 5 দিন রেখে দিন। 5 দিন পর সেই স্থান থেকে সেই গোবর ও মাটির মিশ্রণটি একটি পাত্র বা গামলায় নিয়ে নিতে পারেন। দলা বেঁধে থাকলে অবশ্যই ভেঙে দেবেন। এবার প্রয়োগ পদ্ধতি: প্রথমে গাছের চারপাশে একটি নিড়ানি দিয়ে খুব ভালোভাবে মাটিগুলোকে আলগা করে নেবেন। নিড়ানি দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন গাছের শিকড়গুলো কেটে না যায়। অনেকেই এই ভুলটি করে থাকে, কেননা শিকড় কেটে গেলে কিন্তু পুরো গাছটাই মারা যাবে। গাছের গোড়া থেকে 1 ফিট দূর পর্যন্ত এভাবে মাটি আলগা করে দিন। এবার মাটি আলগা করা হয়ে গেলে সার দেওয়ার পালা। সার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই জৈব সারগুলো গাছের একদম গোড়ার দিকে দেওয়ার চেষ্টা করুন, কেননা জৈব সার খুব ইনস্ট্যান্ট, অর্থাৎ খুব তাড়াতাড়ি গাছকে পুষ্টি উপাদান নিতে খুব ভালো সাহায্য করে। তবে জৈব সার দেওয়ার ক্ষেত্রে এটি আপনারা সকালে বা একদম বিকেলের দিকে দেওয়ার চেষ্টা করুন। এতে করে দেখা যায় জৈব সারের কার্যকারিতা অনেকটাই বেড়ে যায়। আপনারা জৈব সারের সাথে বিভিন্ন ছত্রাকনাশক মিশিয়ে গাছে প্রয়োগ করতে পারেন। সেক্ষেত্রে গাছের গোড়া থেকে 1 ফিট দূরে দিতে হবে। এবার প্রয়োগ করা হয়ে গেলে অবশ্যই পানি দিয়ে চারপাশে ভিজিয়ে দিতে হবে। গাছে পানি দেওয়ার ক্ষেত্রে সকালের দিকে ও বিকেলের দিকে পানি দেওয়ার চেষ্টা করুন এবং গাছের নিচের পাতাগুলোকে ভিজিয়ে পানি দিতে পারেন। এতে করে দেখবেন গাছটা বেশ ভালো ও সতেজ থাকছে। যেহেতু এখানে জৈব সার দেওয়া হয়েছে, ফলে পানিগুলোকে খুব সহজেই মাটির সাথে ধরে রাখবে এবং ধীরে ধীরে পুষ্টি উপাদানগুলো গাছের বৃদ্ধিতে বেশ ভালো কাজে লাগবে। এছাড়াও আপনি দ্রুত ফলন পেতে চাইলে অবশ্যই আপনাকে 2 দিন অন্তর অন্তর গাছের গোড়ায় পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে। ভিউয়ার্স, আপনারা অনেকেই কাটিং নিয়ে পরিষ্কার ধারণা জানতে চেয়েছেন। হ্যাঁ ভিউয়ার্স, লাউ গাছের কাটিংয়ের ক্ষেত্রে পরিষ্কার ধারণা হচ্ছে লাউ গাছের কাটিং করার প্রধান লক্ষ্য হচ্ছে গাছে প্রচুর স্ত্রী ফুল আনার জন্য। এক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে গাছের বয়স বিবেচনা না করে গাছের পাতাগুলো কাউন্ট করতে হবে। যখন আপনারা 1G কাটিং করবেন তখন গুনে গুনে 10 পাতা পর কেটে ফেলতে হবে। ভিউয়ার্স, চলুন কিভাবে করবেন জেনে নেই। ভিউয়ার্স দেখুন, গাছের গোড়া থেকে প্রথমে 10 পাতা কাউন্ট করবেন। ভিউয়ার্স, এভাবে 10 পাতা প্রত্যেকটা কাউন্ট করা হয়ে গেলে 10 পাতার পর যে ডগাটা রয়েছে সেই ডগাটা শুধুমাত্র কেটে দেবেন। গাছের বয়স যাই হোক না কেন, 10 পাতা পর যে ডগাটা সেটা কেটে দেবেন। এতে করে দেখবেন নিচের পাতার গোড়া থেকে যে ডগাটি বের হয়েছে এই ডগাটি কত দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং সেই ডগা থেকে প্রচুর স্ত্রী ফুল ধরাতে পারবেন। এরপর সেই ডগা 10 পাতা হয়ে গেলে আবার কেটে দিলে সেটাকে বলা হয় 2G কাটিং এবং 2G কাটিংয়ে আরও বেশি পরিমাণে লাউ ধরাতে পারবেন। এটাতে অনেক ভালো কাজ করবে। এছাড়াও ভিউয়ার্স, অনেকে বলেছেন লাউ গাছে প্রচুর পোকামাকড়ের উপদ্রব, বিশেষ করে পিঁপড়ার উপদ্রব একেবারেই বেশি। তাহলে এমন কি কোনো কীটনাশক আছে যেটি প্রয়োগ করলে সকল প্রকার পোকামাকড় দূর হবে? হ্যাঁ ভিউয়ার্স, এই কীটনাশকটি প্রয়োগ করুন। সেটি হলো ডেসিস 2.5 EC। এটি ব্রড স্পেকট্রাম ইনসেকটিসাইড বা সকল প্রকার পোকা দূর করার একটি কীটনাশক, যেটি প্রয়োগ করার সাথে সাথে খুব দ্রুত কাজ করবে, যাতে করে শুধুমাত্র পিঁপড়া নয় সকল প্রকার কীটনাশক দূর হবে, যাতে করে গাছটি খুব ভালো বৃদ্ধি পাবে। এতে করে দ্রুত ফলন পাওয়ার সম্ভাবনা থাকবে এবং গাছে পোকামাকড় না থাকায় খুব ভালো ফলন হবে। এছাড়াও অবশ্যই নিয়মিত দেখাশোনা করুন আপনাদের লাউ গাছটিকে এবং সময় মতো জানলা করে দিন।
জানালায় চাষ করা সবচেয়ে বেশি ভালো, কেননা এতে করে লাউয়ের সাইজটা বেশ ভালো হয় এবং সমান থাকে। এতে করে আপনি বাজার মূল্য বেশি পাবেন। গাছের চারপাশে কখনোই আগাছা হতে দেবেন না, কেননা আগাছা হলেই গাছের সাথে কম্পিটিশন বা প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। এতে করে গাছের বৃদ্ধি কম হবে এবং ফলন কমে যাবে, কেননা লাউ গাছে ফুল আসতে কিন্তু দেরি হয়ে যাবে। এবং কোনো সময়ই গাছের গোড়ায় পানি শূন্য রাখবেন না। পানি শূন্য হলেই কিন্তু অনেক সময় গাছ নেতিয়ে পড়তে পারে, এমনকি গাছের গোড়ার পাতাগুলো হলুদ হয়ে নষ্ট হয়ে যেতে পারে। তাই সঠিক পরিচর্যা করুন এবং প্রচুর লাউ ধরিয়ে নিন। ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।